কানাডার রেস্টুরেন্ট সেক্টরের জন্য প্রায় 2023 সালে 4 লাখ ইমিগ্রেন্টস নেবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কানাডায় কুকিং পেশায় কত টাকা আয় করা যায় এবং কী কী যোগ্যতা থাকলে আপনি কানাডায় কুকিং পেশায় ভালো করতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি আজকে। 3টি জিনিস থাকলে আপনি কুকিং পেশায় ইজিলি জব পাবেন কানাডাতে। নাম্বার 1 হচ্ছে আপনার যদি প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ আপনার এই কাজের বাস্তব অভিজ্ঞতা আছে। নাম্বার 2 হলো আপনার যদি ভালো কোনো রেফারেন্স থাকে তাহলেও আপনি কুকিং পেশায় সহজেই জব পেতে পারেন। নাম্বার 3 হচ্ছে আপনার হসপিটালিটি এবং শেফের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এগুলোর উপর ডিপেন্ড করেই কানাডাতে কুকিং পেশায় সহজেই জব পাওয়া যায়, কিন্তু এগুলো ছাড়াও জব পাওয়া যায়, কিন্তু এটা খুবই রেয়ার কানাডার জন্য। কিন্তু আপনি যদি এক্সপিরিয়েন্স হন তাহলে আপনার জব পাওয়ার চান্সটাও বেশি থাকবে। বাংলাদেশ থেকে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে কানাডায় আসা ভালো। কানাডাতে এই এক্সপিরিয়েন্স বলতে আপনার মেইনলি নাইফ স্কিলটা কেমন তা জানতে চায়। আপনি ছুরি দিয়ে কিভাবে কি কাটতে পারেন বা আপনার কোন কোন লেভেলের বা কী ধরনের স্কিলড আছে, এটাই মূলত দেখা হয় কানাডাতে কুকিং পেশার জব ইন্টারভিউতে। তাই মাস্ট আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে। তারপর রেফারেন্স থাকলেও আপনি সহজেই এই প্রফেশনে এন্ট্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ইন্টারভিউয়ের মধ্যে দিয়েও যেতে হবে না। তাই রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনার পরিচিত যদি কোনো রিলেটিভস থাকে বা কোনো বড় ভাই থাকে তাহলে আপনি তাকে কনভিন্স করে তার থ্রুতেই আপনি রেফারেন্স নিতে পারেন। তাহলে আপনাকে সিভিটাও হয়তো বা সাবমিট করতে হবে না, সরাসরি আপনি জবে এন্ট্রি করতে পারবেন। আবার অনেকেরই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে কুকিং, হোটেল ম্যানেজমেন্ট বা হাউসকিপিংয়ের উপর। তাদের জন্য এই পেশায় জব পাওয়া খুবই সহজ। জাস্ট আপনার 6 মাসের ফুল ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তখন শো করতে হয়। আবার যারা এই প্রফেশনের জন্য সার্টিফিকেট চাচ্ছেন তারাও আপনারা 6 মাসের ফুল ডিপ্লোমা কোর্স বা 1 বছরের পার্ট টাইম ডিপ্লোমা কোর্স করলেই আপনারা সহজেই সার্টিফিকেট পেয়ে যাবেন এই পেশার জবের জন্য। এটা থাকলে আপনার কাজ খুঁজে পেতে এবং কাজে অনেক সুবিধা হবে এবং আপনি অনেক বেশি অ্যাডভান্টেজও পাবেন আপনার কাজে। এই পর্যায়ে আমি আলোচনা করব কুকিং পেশায় কানাডার কাজের ধরনটা সম্পর্কে। কানাডাতে কুক বা শেফ প্রায় একই লেভেলের কাজ করে থাকে, তাও কিছু ক্লাসিফিকেশন থেকে থাকে। যেমন আপনি যদি প্রিপারেশন কুক হয়ে থাকেন তাহলে আপনাকে ভিতরে কাজ করতে হবে এবং খাবারটা রান্না এবং এটাকে সার্ভ করার আগে যে ধরনের প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় আপনাকে সে ধরনের কাজ করতে হবে। যেমন হয়তো বা আপনার খাবারটাকে ম্যারিনেশন করা বা বিভিন্ন মশলা তৈরি করা, এই ধরনের বা সবজি বা ভেজিটেবলগুলো বা চিকেন বা বিফ এগুলোকে কাট করা বা এগুলোকে খাবার রেডি তো রান্না করতে যাওয়ার আগে যে ধরনের প্রিপারেশন যে আপনাকে সেই সব প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে আপনার এই প্রফেশনের জন্য। নাম্বার 2 হচ্ছে লাইন কুক। এখানে আপনি লাইনে দাঁড়িয়ে কাজ করবেন, মানে আপনার অর্ডার আসবে কাস্টমারের কাছ থেকে, এগুলো সরাসরি আপনি লাইনে দাঁড়িয়ে কুক করবেন। এটাকে মূলত লাইভ কুকও বলা হয়। আপনাকে কাস্টমারের সামনে আপনাকে খাবারটা বানাতে হবে। তো আপনি বার্গার বানান, আপনি পিৎজা বানান, পাস্তা বানান বা আপনি সেট মেনু তৈরি করেন, যাই করেন আপনাকে কাস্টমারের সামনে দাঁড়িয়ে কাজ করতে হবে। আবার হচ্ছে হোস্ট কিচেন। এক্ষেত্রে আপনি শেফ বা কুক যিনি তিনি ভিতরে থাকবেন এবং সার্ভাররা কাস্টমারের কাছ থেকে অর্ডার নিবে, আপনি খাবারটা রেডি করে সার্ভারকে দিবেন, সার্ভাররা আবার এটিকে কাস্টমারের কাছে নিয়ে যাবে। অর্থাৎ কাস্টমারের সাথে আপনার কোনো ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে হোস্ট কিচেনের কুক বা শেফ তারাই প্রিপারেশনেরও কাজ করেন, তারা লাইন কুকেরও কাজ করেন। এক্ষেত্রে কিচেনের সব কিছুই আপনাকে মেইনলি করতে হতে পারে, যেমন খাবার তৈরি করা থেকে শুরু করে সার্ভারকে আপনার খাবারটা সার্ভ করে দেওয়া এবং সব কিছু শেষে ক্লিনিং করা, সব কিছুই মূলত হোস্ট কিচেনের যেই শেফ থাকেন তাকেই করতে হয়। কিন্তু সুবিধার কথা হচ্ছে এই কিচেন জবটা মূলত টিম বেসড জব, অর্থাৎ আপনারা যেই কাজ করেন না কেন টিম বেসে 3জন 4জন 5জন মিলেই একটা টিম ওয়ার্ক করে কাজটা করবেন, মানে আপনাদের 4জনের এফোর্টটা কাস্টমারের সামনে প্রেজেন্ট করা হবে। এখন আমি একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি এই প্রফেশন থেকে কী ধরনের বেতন বা ওয়েজেস পেতে পারেন। আপনি মনে রাখবেন, আপনি যদি ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং বা এনওডাব্লিউ এতে কাজ করেন তাহলে মোটামুটি তারা আপনাকে একটা মিনিমাম লেভেলের ওয়েজেস দিবে, অর্থাৎ $13 পার আওয়ার আপনি পাবেন। কিন্তু আপনি যদি ফাইন ডাইন কোনো রেস্টুরেন্টে জব করেন এবং সেখানে যদি আপনাকে জাস্ট খালি ফাস্ট ফুড আইটেম না, একদম ডাইন রেস্টুরেন্টগুলো, পোশ রেস্টুরেন্ট আমরা যেগুলোকে বুঝি, তাহলে সেখানে আপনাকে $18 থেকে $24 পর্যন্ত পার আওয়ার আপনার ওয়েজেসটা ওঠানামা করবে। তবে অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনি কোথায় কাজ করছেন এবং আপনার কাজের এক্সপিরিয়েন্সের কত দিনের আছে। কানাডা মেইনলি প্রেফার করে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কিন্তু যদি আপনার তারও বেশি থাকে তাহলেও চলবে, কিন্তু মিনিমাম আপনার 1 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে ফাইন ডাইন রেস্টুরেন্টে কাজ করার জন্য। এখন অনেকেই জানতে চান এইসব প্রফেশনের যে জবগুলো যায় এর জব এনভায়রনমেন্টটা কেমন। এখন আমি আমার ভিডিওর এই পর্যায়ে এই জবে যে এনভায়রনমেন্টটা যায় সে সম্পর্কে আলোচনা করব।
এই কাজের এনভায়রনমেন্ট হলো আপনাকে অল টাইম কাজ করতে হবে, অর্থাৎ আপনার কোনো রেস্ট টাইম নেই, আপনাকে অলওয়েজ দাঁড়িয়ে কাজ করতে হবে। রেস্টুরেন্টের ওয়েজেস হলো আপনি যত ঘন্টা কাজ করবেন, মানে আপনি যত ঘন্টা দাঁড়িয়ে থাকবেন আপনাকে তত ঘন্টার জন্যই পে করা হবে, অর্থাৎ আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টারই বেতন পাবেন। আপনাকে অল টাইম কাজ করতে হবে, তাই এমন মানসিকতা আপনার মেন্টালিটিতে সেট করতে হবে যে আমাকে অল টাইম কাজ করতে হবে, কাজের মধ্যেই থাকতে হবে এবং খুব বেশি হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। এখন আসি ওয়ার্ক টাইমের ব্যাপারে। আপনি যদি ফুল টাইম ওয়ার্ক করেন, অর্থাৎ ফুল টাইমে আপনাকে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে আপনি 40 ঘন্টা কাজ করতে পারবেন। কিন্তু অনেক সময় কানাডাতে যখন ক্রিসমাস বা সামার ভ্যাকেশন থাকে বা বিভিন্ন পাবলিক হলিডেগুলোতে থাকে তখন অনেকটা রাশ থাকে, তখন আপনাকে হয়তো বা কিছুটা টাইম এক্সট্রা কাজ করতে হবে। কিন্তু অবশ্যই কানাডার রুলস অনুযায়ী, কানাডার এমপ্লয়মেন্ট রুলস অনুযায়ী আপনি যতটুকু আওয়ার এক্সট্রা কাজ করবেন ততটুকুর জন্য আপনাকে ওভার টাইম পে করতে হবে, কিন্তু এই সংখ্যাটি খুবই রিয়ার। রেস্টুরেন্ট ওনার বা ম্যানেজাররা সাধারণত এক্সট্রা এমপ্লয়ি রাখতে পছন্দ করে পার্ট টাইম হিসাবে, কিন্তু তারা এক্সট্রা বেতন বা ওভার টাইমটা দিতে পছন্দ করেন না। এখন আসি পিআরের ব্যাপারটা নিয়ে। অনেকেই জানতে চান এই রেস্টুরেন্টে কাজ করে বা শেফের প্রফেশনে পিআর পাওয়া সহজ হয় কি না। আপনি যদি এনডাব্লিউ বা ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং এই টাইপের রেস্টুরেন্টে কাজ করেন তাহলে আপনার পিআরের কোনো রিলেশন নেই, অর্থাৎ এদের যেই এনওসি কোডটা আছে সেটা দিয়ে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু যদি আপনি ফাইন ডাইন বা লাইভ কুক রেস্টুরেন্টে শেফ হয়ে থাকেন তাহলে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে মোটামুটি সব রেস্টুরেন্টগুলোই পিআরের জন্য আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে, অর্থাৎ সব রেস্টুরেন্ট থেকে আপনি পিআরের সাপোর্টটা পাবেন। তাই আপনার টার্গেট হলো কানাডার যে কোনো একটা রেস্টুরেন্টে জব নেওয়া, সেখান থেকে 3 মাস বা 6 মাসের এক্সপিরিয়েন্স গেইন করা, তারপর আপনি আরামসে কানাডার কোনো ফাইন ডাইন রেস্টুরেন্টে ইজিলি এন্ট্রি করতে পারবেন এবং আপনার বেতনটা অনেক ভালো থাকবে এবং এক্সট্রা অনেক ফ্যাসিলিটিসও পাবেন, অনেক অ্যাডভান্টেজও পাবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই জবের জন্য আপনার অনেক বেশি ডেডিকেশন থাকতে হবে, আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে, আপনার ফুল ফোকাস, ফুল অ্যাটেনশন সম্পূর্ণ কিছুই এই কাজের মধ্যে দিতে হবে আপনাকে। তো আজকে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, আশা করব আপনি ভিডিও থেকে একটা সম্পূর্ণ ধারণা পেলেন যে আপনি কুকিং পেশায় কানাডাতে কিভাবে এন্ট্রি করতে পারবেন, কুকিং পেশা থেকে আপনি কত টাকা আয় করতে পারবেন এবং এই পেশার থ্রুতে আপনি পিআর পাবেন কি পাবেন না, এসব কিছু সম্পর্কে আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।